আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত সোয়া 12টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে, যা দেশের রাজনীতি, আইন শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সব সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় গৃহীত হয়েছে এবং এটি একটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে। প্রজ্ঞাপনের প্রধান দিকসমূহ: প্রজ্ঞাপন অনুসারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল ধরনের প্রচারণা, সভা সমাবেশ, অনলাইন বা অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনের নেতা, কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য, তবে অন্যান্য রাজনৈতিক দল বা ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা এই প্রজ্ঞাপনের আওতায় বাধাগ্রস্ত হবে না। আওয়ামী লীগ সম্পর্কিত আইনগত, গঠনমূলক বা বিশ্লেষণমূলক আলোচনা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না। প্রজ্ঞাপনের পেছনের যুক্তি ও অভিযোগ: সরকারি ভাষ্যমতে গত প্রায় 1.5 দশক ধরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে 2024 সালের 5 অগাস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হামলা ও উস্কানির অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী এই সব কর্মকাণ্ড বিচার কাজে বাধা সৃষ্টি করছে এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকির মুখে ফেলছে, যা জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। ফলে আদালতের বিচার প্রক্রিয়া সুরক্ষিত রাখতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। সংবিধান ও মানবাধিকার প্রসঙ্গে বিশ্লেষণ: যদিও সরকার বলছে যে এই পদক্ষেপ শুধুমাত্র নিরাপত্তা ও বিচার ব্যবস্থার স্বার্থে নেওয়া হয়েছে, তবে এটি নাগরিকের রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠনের অধিকারের উপর এক তাৎপর্যপূর্ণ হস্তক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 38 ও 39 অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং সংগঠন গঠনের অধিকার নিশ্চিত করা হয়েছে, তবে সংবিধানেই বলা আছে রাষ্ট্রের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অধিকারের সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি অনুপাতে পরিমিত, প্রপোর্শনাল? এটি কি নিরপেক্ষভাবে আইন প্রয়োগের একটি উদাহরণ, নাকি রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ? প্রজ্ঞাপনটি কতদিন কার্যকর থাকবে এবং তা প্রত্যাহারের প্রক্রিয়া কি? রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া: এই নিষেধাজ্ঞা দেশের রাজনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে এসেছে। সমর্থকরা এটিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ বলে দেখছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে এটি একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যার বহুমাত্রিক প্রভাব পড়বে দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক চর্চার উপর। এই প্রজ্ঞাপন কতটা কার্যকরভাবে ও ন্যায়সঙ্গতভাবে বাস্তবায়িত হয় এবং তার প্রতিক্রিয়া কেমন হয়, তার উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা। সরকারের উচিত হবে প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা, আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করা এবং সব পক্ষকে যুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান খোঁজা। নিউজ ডেস্ক, সংযুক্ত।